আসসালামু আলাইকুম। ফেসবুকে কিন্তু নতুন একটা সমস্যা দিছে। তো আমি যদি কয়েকদিনের আমার ভিডিওর কমেন্টগুলো আপনাদের দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন প্রত্যেকেই একটা কমেন্ট করতেছে যে ভাইয়া আমার প্রোফাইল থেকে লাইক কমেন্ট আসতেছে না, আমার প্রোফাইলে ভায়োলেশন আছে, প্রোফাইলে প্রবলেম আছে। এই কমেন্টগুলো দিয়ে কিন্তু আমার ভিডিওর যে কমেন্ট বক্স সেটা কিন্তু ভরে গেছে এবং প্রত্যেকের ক্ষেত্রেই সেম কমেন্ট। এবং একজন কিন্তু রীতিমতো অনুরোধ করতেছে যেন এই বিষয়ে আমি একটা ভিডিও দেই, আপনারা চাইলে কমেন্টটা পড়তে পারেন। সেক্ষেত্রে ফেসবুকের যে বেসিক প্রবলেমটা হচ্ছে, আমরা যখন ফেসবুক থেকে কোনো পোস্ট করতেছি, হতে পারে রিলস ভিডিও অথবা জেনারেল যে পোস্টগুলো, সেই পোস্টগুলোতে কিন্তু আমাদের রিয়েক্ট কম আসতেছে। আমাদের যে পোস্টগুলো সেগুলো কিন্তু অন্যের নিউজ ফিডে যাচ্ছে না এবং অন্যের নিউজ ফিডে না যাওয়ার কারণে কিন্তু আমাদের ফেসবুকের ভিডিও অথবা পোস্টে লাইক কমেন্ট শেয়ার এইগুলো আসতেছে না। সেক্ষেত্রে দেখা যায় আমরা অনেক আশা নিয়ে ফেসবুকে পোস্ট করি, কিন্তু আমাদের পোস্টে কোনো প্রকার লাইক কমেন্ট না থাকার কারণে কিন্তু অনেকেই হতাশ হয়ে পড়ে। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদের প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা এবং যার কারণে আপনার প্রোফাইলের যে পোস্টগুলো সেখানে লাইক কমেন্ট আসতেছে না। তো প্রথমেই চলে আসবেন আপনারা আপনাদের প্রোফাইলে। তো প্রোফাইলে চলে আসার পর কি করবেন, এখানে দেখতে পারবেন একটা 3 ডট আছে। তো আপনারা সিম্পলি এই 3 ডটে ক্লিক করে দিবেন। তো তারপর কি করতে হবে, আপনার প্রোফাইলের প্রফেশনাল মোডটা অন করে নিতে হবে। যাদের ইতিমধ্যেই প্রফেশনাল মোডটা অন করা আছে তাদের তো আছেই, যাদের প্রফেশনাল মোডটা অন করা নেই তারা অন করে নেবেন। তো আমি এখান থেকে কি করব, আমার এই পেজের প্রফেশনাল মোডটা অন করে নিব, এই প্রোফাইলের প্রফেশনাল মোডটা অন করে নিব। তো প্রফেশনাল মোডটা অন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবেন। তো ব্যাক দিয়ে চলে আসবো, তো রিফ্রেশ দিলেই কিন্তু প্রফেশনাল মোডটা অন হয়ে যাবে। তারপর কি করবেন, আপনারা ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর আপনারা একবার রিফ্রেশ দিয়ে নেবেন। রিফ্রেশ দেওয়ার পর আপনারা কি করবেন, আপনারা উপরে যে 3 লাইনটা আছে আমি মার্ক করে দিচ্ছি, 3 লাইনে ক্লিক করে দিবেন। তো 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, একটু স্ক্রল করবেন অথবা উপরেই দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। তো আপনাদের এই প্রফেশনাল ড্যাশবোর্ডটা খুঁজে নিতে হবে, তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এরকম অপশন আসবে, অনেকগুলো স্কিপ করে দিবেন। তো আপনারা একদম স্ক্রল করে চলে আসবেন নিচে। চলে আসার পর এখানে দেখতে পারবেন প্রোফাইল রিকমেন্ডেশন। আপনারা সিম্পলি এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে আপনার প্রোফাইলটা রিকমেন্ডেবল কিনা। এখানে কিন্তু দেখাচ্ছে রিকমেন্ডেবল, আমি মার্ক করে দিচ্ছি সুন্দর করে, এখানে কিন্তু রিকমেন্ডেবল দেখাচ্ছে। এখানে যদি আপনার দেখা যায় নট রিকমেন্ডেবল তাহলে বুঝবেন যে আপনার প্রোফাইলে সমস্যা আছে, যার কারণে ফেসবুক আপনার প্রোফাইলটা নট রিকমেন্ডেবল করে রাখছে। এবং নট রিকমেন্ডেবল মানে হচ্ছে আপনার প্রোফাইলের যে পোস্টগুলো সেগুলো অন্যের কাছে রিকমেন্ডেশন আকারে শো করবে না, অর্থাৎ অন্যের নিউজ ফিডে যাবে না। এবং অন্যের নিউজ ফিডে না গেলে কিন্তু স্বাভাবিকভাবেই আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার এগুলো আসবে না। তো আপনি যদি এখানে দেখেন যে আপনার প্রোফাইলটা রিকমেন্ডেবল তাহলে কিন্তু এই অপশনটা আপনার ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ব্যাক করে চলে আসবেন। এবং এখানে যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রোফাইলটা রিকমেন্ডেবল করে নিতে হবে। তারপর ব্যাক করে আবারও চলে আসবো। ব্যাক করে চলে আসার পর এখানে মার্ক করে দিচ্ছি, আবারও আমরা কি করব, প্রোফাইলে চলে আসব। তো প্রোফাইলে চলে আসার পর আবারও 3 ডটে ক্লিক করে দিব। 3 ডটে ক্লিক করার পর এখানে একটা নতুন অপশন যোগ হবে। তো নতুন অপশনটার দিকে যদি তাকান এখানে দেখতে পারবেন প্রোফাইল স্ট্যাটাস। তো আপনারা কি করবেন, এখান থেকে সিম্পলি প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাকে 3টা অপশন চেক করে নিতে হবে। প্রথমটা চেক করে নেবেন এখানে গ্রিন টিক আছে কিনা। তো দ্বিতীয়টা চেক করবেন প্রোফাইল ইজ রিকমেন্ডেবল নাকি প্রোফাইল ইজ নট রিকমেন্ডেবল। যদি এখানে আপনার দেখায় যে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল তাহলে ঠিক আছে, যদি এখানে দেখায় প্রোফাইল ইজ নট রিকমেন্ডেবল তাহলে বুঝবেন আপনার প্রোফাইলে সমস্যা আছে। তারপরের অপশনে যদি আমরা আসি, এখানে দেখতে পাচ্ছেন ইলিজিবল টু মনিটাইজ। এখানে যদি ইলিজিবল টু মনিটাইজ লেখা থাকে তাহলে বুঝবেন আপনার প্রোফাইলে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে যদি থাকে নট ইলিজিবল টু মনিটাইজ তাহলে বুঝবেন আপনার প্রোফাইলে সমস্যা আছে। তো আপনাকে কিন্তু অবশ্যই শনাক্ত করতে হবে যে আপনার প্রোফাইলের সমস্যাটা কোথায়। আপনি যদি এইটা শনাক্ত করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবেন। এবং ফেসবুকের কোন প্রবলেম কিভাবে সলভ করতে হয় এই রিলেটেড কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, এবং আপনারা যদি চান আমি কিন্তু নতুন নিয়মে কিভাবে সলভ করতে হয় সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। তো আশা করি বুঝাইতে পারছি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।